দেখো এই অঙ্কটা কী বলছে, বলছে যে কোনো একটা সার্কেলের 116 যদি এরিয়া হয় কট এক্স ওয়াই 10 সেন্টিমিটার, তাহলে বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে সার্কেল থেকে এক্স ওয়াইয়ের। মানে বলতে চাইছে যে ধরো আমি একটা সার্কেল আঁকলাম এখানে, ঠিক আছে, এই সার্কেলটা যদি একটু বড় করে দিই, আমার যা সার্কেল দেখো ভালো করে, তো এটা যদি একটা সার্কেল হয়, ধরো আমারই ভয় লাগে আমার সার্কেল থেকে, তো এটা যদি সার্কেল হয় তো বলছে যে এই সার্কেলটার এরিয়া হচ্ছে 616, ওকে। বলছে যে এখান থেকে একটা কট টেনেছে, যেখান থেকেও একটা কট টেনেছে, এটা উপরের দিকেও কট হতে পারে, এখানেও হতে পারে, বাট সেন্টার হচ্ছে এটা যদি হয়, ধরো এখানটা থেকে একটা কট টেনেছে এক্স আর ওয়াই ধরে নিলাম। তো বলছে এই ডিস্টেন্সটা কত হবে কটের, বলছে কটের এই ডিস্টেন্সটা কত হবে, কোন ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। তো এরিয়া ইজিক্যাল টু আমরা কী জানি, এরিয়া ইজিক্যাল টু সার্কেলের এরিয়া ইজিক্যাল টু হয় পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এরিয়া, যেটা কিনা 616, আচ্ছা 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 616 হবে, তাই তো। তাহলে 22 দিয়ে যদি 616কে কাটো, তাহলে তোমার কাটবে 11 দিয়ে যদি কাটি, 2 2 3 2 6, 8 2 16, 11, 2 11 22, 8 28 দিয়ে কেটে গেল। এবার 7 দিয়ে যদি গুণ করি, 7 8 56, 6 হাতে 5, 7 গুণ 14 15 16 17 18 19, 1 9 6, আর স্কোয়ারের ভ্যালু যদি 1 9 6 হয়, আর এর ভ্যালু কত হবে 14, তাহলে এটার রেডিয়াস হয়ে যাচ্ছে 14, ঠিক আছে। আর এক্স ওয়াইয়ের ভ্যালু 10 দেওয়া আছে, ঠিক আছে, দেখো প্রশ্নে দেওয়াই আছে 10 এক্স ওয়াইয়ের ভ্যালু, তাহলে এটা হাফ করলে কত হবে, হাফ হয়ে যাবে না, 5 আর 5 হয়ে যাবে। তো আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি আমরা বের করতে পারবো না, তুমি অবশ্যই বের করতে পারবো। কীভাবে, পাইথাগোরাস থিওরাম লাগিয়ে। পাইথাগোরাস থিওরাম কী বলে, হাইপোটেনাস ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার প্লাস বেস স্কোয়ার। তা হাইপোটেনাস যদি 196 হয় 14 স্কোয়ার করে, পারপেন্ডিকুলার যদি আমরা জানি না বসিয়ে দিলাম, তাহলে বেস হচ্ছে 25 হয়ে যাবে, তাই না। তাহলে 25 যদি এখানে বিয়োগ করা হয়, তাহলে 1 7 1, এটাকে তো করা যায় না, ভাঙা যায় না, তাহলে এটাকে রুট হয়ে যাবে, তাহলে উত্তর হবে রুট 1 7 1 এর ডিস্টেন্স, রুট 1 7 1, এই যে, ওকে।